আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার চলে গেল আমাদের মাঝখান থেকে। দেন তারপরে আজকে 11 তারিখ, টোটালি আপনার 4 দিন চলে গেছে। তো শহর কেন্দ্রিক মানুষের আসার জন্য যে প্ল্যান প্রোগ্রাম যাদের মধ্যে বাড়িতে গেছে, তারা কিন্তু এখন আস্তে আস্তে শহরমুখী হচ্ছে। গত 2 দিন ধরে রাজশাহীতে আপনার একদমই রাস্তা ফাঁকা ছিল। দেন হয়তো কাল থেকে বলতে পারেন একটু একটু করে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করতেছে। তবে ঢাকা কেন্দ্রিক যেই যানবাহনগুলা, এগুলা কিন্তু ঈদের বলতে পারেন পরের দিন থেকে, এবছরে পরের দিন থেকে যে ঈদ করে সোজা চলে যাওয়া ঢাকা শহরের দিকে বা কর্মস্থলে, এইটা কিন্তু এবছরে হয় নাই। আলহামদুলিল্লাহ, সকল চাকরিজীবী তারা এবছরে একটু শান্তিপূর্ণ মনে হয় ঈদ করতে পারছে। কারণ ভালো একটা লং ছুটি এবছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিয়েছেন। আর যারা ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন, তিনারা হয়তো ঢাকা থেকে যারা আসছেন, তারা হয়তো নিজের গ্রাম এলাকায় খুবই কম, তারা হয়তো ব্যাক করছেন আলহামদুলিল্লাহ। তো দিন শেষে আপনি যেটাই করেন, কর্মস্থলে আপনাকে বাইরে হতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন আল্লাহর ইবাদত করার সাথে সাথেই পরক্ষণেই কর্মস্থলে বাইরে হয়ে যেতে হবে। আমার ডান পাশে দেখছেন, এটা রাজশাহী এয়ারপোর্ট এরিয়া আর কি। এই সাইডে মূলত কাজ চলতেছে। রাজশাহী এয়ারপোর্টের পরিপূর্ণ কাজ এখনও হয়তো সমাপ্ত হয় নাই। তবে আলহামদুলিল্লাহ, ঢাকা টু রাজশাহী বিমান আপ ডাউন করতেছে দীর্ঘদিন ধরেই। আলহামদুলিল্লাহ, যারা বিমানে যাতায়াত করছেন মূলত তারা কিন্তু ঢাকা টু রাজশাহী, এটা আমার জানা, যতটুকু আমি জানি। আলহামদুলিল্লাহ, এটা এয়ারপোর্টের সেকেন্ড গেট। আলহামদুলিল্লাহ, কারণ পাশে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ভালো, অনেক বড় মসজিদ। শাহ মাকদুম বিমানবন্দর, রাজশাহী। এইটা হচ্ছে একদম মেন গেট। তবে রাজশাহী বিমানবন্দরের যে গেটটা, এটা আরেকটু উন্নত করা যায়, এটা কর্তৃপক্ষই ভালো জানেন, যেহেতু বিমানবন্দর নিয়ে কথা। আলহামদুলিল্লাহ, রাজশাহী শহর আপনি যদি আসেন, আপনার কাছে একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। রাজশাহী শহরের প্রত্যেকটা রুটই, প্রত্যেকটা যোগাযোগের যেই ব্যবস্থাপনা, রাজশাহী সিটি কর্পোরেশন মানে যেনারা দায়িত্বে রয়েছেন, তেনাদের জায়গা থেকে যতটুকু উপহার দিয়েছেন রাজশাহী শহরের মানুষদের কাছে, আলহামদুলিল্লাহ সেই শহরের মানুষগুলা 70-80% হয়তো খুশি, বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল আলহামদুলিল্লাহ সেটা হয়তো 70+ হয়েছে। খুশি, আমরাও খুশি আলহামদুলিল্লাহ। আমরা দূরের মানুষ, রাজশাহী শহরে যখন আসি তখন ভালোই লাগে। অন্যান্য শহরে যাওয়া যতটুকু গিয়েছি আলহামদুলিল্লাহ, তার মধ্যে রাজশাহী শহরটা একটু আলাদা, অন্যরকম লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে একটু মানে শান্তিপূর্ণ, ভালোই লাগে আর কি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নওগাঁ টু রাজশাহী হাইওয়ে রুট। এই যে জায়গায় অবস্থান করতেছি, এটা নহাটা বাজার বলেন, মোড় বলেন, যেটাই বলেন আলহামদুলিল্লাহ। এইটা নহাটাতে আপনি একদম নওগাঁ টু রাজশাহী রোডের পাশেই পবা থানা যুক্ত। আলহামদুলিল্লাহ,
তো সবাই সবার জায়গা থেকে কর্মস্থলে যোগদানের চেষ্টা, যারা ব্যবসায়িক তারা তো সর্বক্ষণই ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক। দিন শেষে একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, নসিহা থাকবে যে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছি, যারা দূরে রয়েছি, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার পরই আমরা জমিনে ছড়িয়ে পড়ব। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার পরিজনকে নিয়ে যতটুকু সম্ভব আমরা অক্লান্ত পরিশ্রম করব এবং টাকা ইনকাম করব। দেন আমাদের পরিবার পরিজন সহ অসহায় আমাদের প্রতিবেশী সকলকে নিয়ে এই দুনিয়াতে যতদিন রয়েছি আল্লাহর হুকুমে ততদিন শান্তিপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।